জনাব ফিন অ্যালেন, তাই বলে আপনার বিশ্বকাপ সেমিফাইনালে 33 বলে 100 করতে হবে? টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম 100 করতে হবে, 10টা 4 মারতে হবে, 8টা ছক্কা মারতে হবে, 303 স্ট্রাইক রেট 100 করতে হবে? কেমনে কি ভাই? আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, উদম কেলানি। সাউথ আফ্রিকার এগেনস্টে ফিন অ্যালেনের ব্যাটিং ঠিক ওই কথারই পারফেক্ট উদাহরণ। উদম কেলানি। সাহিল চৌহান, এই নামটা কি আপনার পরিচিত? না হইলে অসুবিধা নাই। এই ভদ্রলোক আবার এস্তোনিয়ার ক্রিকেটার সাইপ্রাসের এগেনস্টে 27 বলে 100 করছিলেন টি-20-তে। ওইটাই দ্রুততম টি-20 ইন্টারন্যাশনালে সেঞ্চুরি রেকর্ড। তারপর তুরস্কের একজন প্লেয়ার সেও 29 বলে করছিল। টেস্ট প্লেইং কান্ট্রির মধ্যে 33 বলে 100 উদাহরণ আছে আরেকজনের, সিকান্দার রাজা। ওইটা আবার গাম্বিয়ার এগেনস্টে। টেস্ট প্লেইং কান্ট্রির ক্রিকেটার টেস্ট প্লেইং কান্ট্রির এগেনস্টে ফার্স্ট টেস্ট 100 যদি হিসাব করি সেটা এই ফিন অ্যালেনের 33 বলে 100। সাউথ আফ্রিকা চোখ করে বাড়ির প্লেন ধরতে হবে। নিউজিল্যান্ড ফাইনালে বিশ্বকাপে ম্যাচটা কেমন হলো? যে ধরনের ব্যাট আমরা নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেইফার্টকে করতে দেখলাম, পাওয়ার পেতে 84, এই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান পাওয়ার পেতে, আর সর্বোচ্চ বোধহয় ভারতের শেষে, এটা আমেরিকান এগেস্টে। ফার্স্ট উইকেটের পার্টনারশিপ 9 ওভার 117। ওই ম্যাচ আর কিছু থাকে? আর কিছু থাকে না, থাকেও নাই। প্রথম 6 ওভারের মধ্যে 9টা 4, 5টা 6 মারছে আপনার নিউজিল্যান্ড। আর সাউথ আফ্রিকার পুরো ইনিংসে 4 হচ্ছে 9টা 6 বোধহয় এরকম কত 8টা বা 9টা, কোন রকম পাত্তা পায় নাই। একটা জিনিস আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকা কোনোভাবেই প্ল্যান বি সেট করতে পারে না। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা যেভাবে বোলিং অ্যাটাক, পেস অ্যাটাক দিয়ে স্পেসিফিক্যালি অপোনেন্টকে কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অপোনেন্টের এগেইনস্টে সাকসেস পেয়েছে, এই ম্যাচও এক্স্যাক্টলি তাই করেছে। এবং তারা যখন দেখলো যে দুই লেফট আর্ম স্পিনার নিউজিল্যান্ডের, মিচেল স্যান্টনার এবং রাচিন রবীন্দ্রা, স্যান্টনার 4 ওভারে 25 দিছে, উইকেট পায় নাই, আর রবীন্দ্রা 4 ওভারে 29 দিছে, 2 উইকেট পাইছে। কেশব মহারাজকে একবারের জন্য কি পাওয়ার প্লেতে ট্রাই করা যেত না? দুজনই যখন ডানহাতি, তারা ট্রাই করে নাই। কেশব মহারাজকে এই বিশ্বকাপে সাউথ আফ্রিকা একবারই পাওয়ার প্লে ট্রাই করেছিল, সেটা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকা ওয়াজ আউট অফ আইডিয়াস। ওই যে প্রেসার, এবং খেয়াল করে দেখেন প্রথম 2-3 ওভারের মধ্যেই নিউজিল্যান্ডের দুই ওপেনার স্কুপ খেলতেছে, কাট খেলতেছে, থার্ড ম্যানের উপর দিয়ে যাচ্ছে, একটুর জন্য হাঁটে যাচ্ছেন, দে টুক দেয়ার চান্সেস। এবং সাউথ আফ্রিকা এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুল করেছে আমার অনুমান। ভয়, শঙ্কা, সেমিফাইনাল ম্যাচ হারলে বাদ, এই যে চিরাচরিত সাউথ আফ্রিকানদের উপরে যে চোখ করার অভ্যাস নকআউট ম্যাচে গেলে আবারও প্রমাণিত হলো। 2011, 2015 এই দুই বিশ্বকাপে নকআউটে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সঙ্গে হারছে। চ্যাম্পিয়ন্স ট্রফি সবশেষ 2025 সেখানে হারছে, 2026 বিশ্বকাপ সেমিফাইনাল সেখানেও হারলো। অথচ গ্রুপ পর্বে আজ পর্যন্ত কোনো বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারাতে পারে নাই। নকআউট হলেই সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড খেলা হলে সাউথ আফ্রিকা হারবে, এইটা যেন অবধারিত নিয়ম হয়ে গেছে। ভেরি ওয়েল ডান নিউজিল্যান্ড। সাউথ আফ্রিকার ব্যাটিং আমার মনে হয় সাউথ আফ্রিকানদের এগেনস্টে মেন্টাল এবং মাস্টার স্ট্রোকটা ছিল হচ্ছে দুই লেফট হ্যান্ডেড ওপেনার টপ অর্ডারে কুইন্টন ডিকক, রান রিকলটন, তাদের এগেনস্টে ম্যাককনি নামের অফ স্পিনারকে নিয়ে আসা, এবং ওই ভদ্রলোক দ্বিতীয় ওভারে দুইজনকে আউট করে দিয়েছেন। 1 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট, সারা ম্যাচে তারা বল দেয় নাই, তার কাজ সে করে দিছে। এবং তারপরে সাউথ আফ্রিকা আর একবারের জন্য মনে হয় নাই, এক্সেপ্ট 17, 18, 19 3 ওভার বাদ দিয়ে, যে এই ম্যাচে এমন একটা রান করতে পারবে যেটা নিউজিল্যান্ড চেস করার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেননা এর আগের একটা আলোচনায় আমি বলছিলাম যে ম্যাচের আগের দিনই যে ইডেনের মাঠে টসটা খুব ভাইটাল হবে, কারণ পরে ব্যাট করার সময় উইকেটটা ভালো হয়, কুয়াশার দাপট থাকে, অনেক রকম ইকুয়েশন তৈরি হয়। ওই জায়গাটাতে সাউথ আফ্রিকা তালগোল পাকাই ফেলছে। তাদের 15 ওভারে রান ছিল কত, বোধ হয় 108, 16 ওভারে বোধ হয় 113 রান ছিল। 17, 18, 19 এই 3 ওভারে সাউথ আফ্রিকা 50 করছে, এবং তাও মার্কো ইয়ানসেনের 30 বলে 55 নট আউট। এছাড়া সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসে বলার মতো কিচ্ছু নাই। স্পিনারদের যেভাবে মিচেল স্যান্টনার ইউজ করছে, যেভাবে নিজে বল করছেন, যেভাবে স্পিনাররা বল একটু স্লোয়ার সাইডে করার চেষ্টা করছে, স্ট্যাম্প অ্যাটাক করে বল করছে, প্রপার প্ল্যান সাউথ আফ্রিকাকে ধসাই দিচ্ছে। আর ব্যাটিং এর কথা তো শুরুতেই বললাম, এইরকম ব্যাটিং যখন অপোনেন্ট করে, অপোনেন্ট যখন এরকম ফিয়ারলেস ব্যাটিং এর মানে মাইন্ড সেট আপে চলে যায় এবং ভাগ্য তাদের সহায় হয়, তখন আর কিছু করার থাকে না। সাউথ আফ্রিকা জাস্ট অসহায়ের মতো ম্যাচটা হারছে। ওই কমেন্ট্রি বক্স থেকে বলা হয় দে অ্যাকচুয়ালি গান ডাউন বাই নিউজিল্যান্ড ওপেনার্স। অ্যাবসলিউটলি এটাই হয়েছে। বাট দিন শেষে ফিন অ্যালেন এইরকম ইনিংস বিশ্বকাপে দেখাটা সত্যিকার অর্থে যে কোনো টিমের দর্শকের জন্যই অনেক বড় একটা পাওয়া। পারফেক্ট এন্টারটেইনমেন্ট, পিওর এন্টারটেইনমেন্ট। নইলে কি আর দলের যখন আপনার 7 রান বাকি, 6-4, 10 রান করে 90 থেকে 100-তে যায় কেউ? মনে রাখেন 33 বলে 100 নট আউট, 10টা 4, 8টা 6, 303 স্ট্রাইক রেট। এর চেয়ে বেশি এন্টারটেইনমেন্ট আর কি চান আপনি?